হামলা হলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের। অবরোধের মধ্যেই ইরানে ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা। এক নেতার মাথার জন্য কোটি ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের সময় কেনার লড়াই। জুয়ার প্ল্যাটফর্মই মার্কিন সেনাকে তুলে দিল আইনের হাতে। থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের উপর কোনো হামলা হলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি অভ্যন্তরীণ বিভাজনের গুঞ্জন নাকচ করে বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাই একসঙ্গেই রয়েছেন। অন্যদিকে ইসরায়েলও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, তারা সম্ভাব্য পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় আছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সামরিক ইঙ্গিত নয়, কূটনৈতিক চাপ তৈরির কৌশলও হতে পারে। একই সময়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে, তবে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অঞ্চল জুড়ে যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েনের খবর নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পুরো অঞ্চল বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে। উত্তেজনার পারদ আবারও চরমে। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত মিলছে? ইরানের দিকে আবারও অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি রণতরী। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে পেন্টাগন। বর্তমানে ওই বিস্তৃত এলাকায় অন্তত দুটি বিমানবাহী রণতরী সহ প্রায় ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ। এটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তত্ত্বাবধানে থাকা অঞ্চলে প্রবেশ করেছে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রণতরীটির একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নিমিটস শ্রেণীর এই সুপার ক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে। তবে এটি আগের মোতায়েন থাকা জাহাজগুলোর সঙ্গে যুক্ত হবে নাকি কোনো জাহাজের স্থলাভিষিক্ত হবে, এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে সেন্টকম জানায়, বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে কার্যক্রম চালাচ্ছে। একই সময়ে ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী USS আব্রাহাম লিঙ্কনও আরব সাগরে অবস্থান করছে। সবশেষ বুধবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি তেলবাহী জাহাজে অভিযান চালায় মার্কিন সেনারা। পেন্টাগনের দাবি, জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল। বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং অতীতের চুক্তি ভাঙার প্রবণতা নতুন করে এক আস্থার সংকট তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় ওয়াশিংটন কি এখন অনির্ভরযোগ্য এক নাম? বিশ্লেষকদের মতে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে চলে আসা কূটনৈতিক আচরণের ধারাবাহিক ফল। 2015 সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি ছিল বিশ্ব শান্তির পথে এক বড় মাইলফলক, কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসনের আকস্মিক প্রস্থান পুরো সমীকরণ বদলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসন পরিবর্তনের সাথে সাথে দীর্ঘমেয়াদী নীতির এই আমূল পরিবর্তনই এখন আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। জলবায়ু চুক্তি থেকে সরে আসা কিংবা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে গুরুত্ব না দেওয়ার মতো ঘটনাগুলো মিত্র দেশগুলোর মধ্যেও সংশয় বাড়াচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে কেবল সামরিক বা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নয়, বরং একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে হবে। মনে রাখতে হবে, বিশ্বমঞ্চে একবার আস্থার দেয়াল ভেঙে গেলে তার মাসুল অনেক সময় ভয়াবহ সামরিক সংঘাতের চেয়েও বেশি হয়। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে।
আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।